নতুন বাড়ি করার ক্ষেত্রে বাস্তু বিচার না করে ভুল সিদ্ধান্তে সে বাড়ি করে ফেলেন। তা সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা করা উচিত নয়। সেটা যে কোনো ধরনের সাধারণ মানুষ হোক, উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক বা অর্থবিত্তশালী হোক, তাদের যে কোনো জ্যোতিষবিদের কাছে যেয়ে বা কোনো তান্ত্রিকবিদের কাছে যেয়ে বাস্তুটা বিচার করে নিয়ে তারপরে বাড়ির নকশা প্ল্যান প্রোগ্রাম করা উচিত। কারণ বর্তমান আধুনিক যুগ এই ভুলটা ম্যাক্সিমাম মানুষের একটু কম হয়ে থাকে, যে বাস্তু বিচার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা বাস্তু সম্বন্ধে অনেক কথা শুনে থাকেন। তবে আমার আলোচ্য বিষয় যেটা আছে একেবারে মানে পরিপূর্ণতা সঠিক বিষয়ের উপরে, যেহেতু দীর্ঘ বহু বছর আমার এই সম্বন্ধে অভিজ্ঞতা এবং নিজের ক্ষেত্রে বলুন বিভিন্ন অন্যের ক্ষেত্রে বলুন দীর্ঘ বহুদিনের আমার যেটা অভিজ্ঞতা, আর আমি প্র্যাকটিক্যালি নিজে হাতে সব কর্ম করে থাকি। অনেকে আছে বিভিন্ন লোকজনকে ভাড়া করে নিয়ে গিয়ে সে বাস্তুর যজ্ঞ বাস্তুর পূজা করিয়ে থাকে বা তন্ত্রবিদ্যা প্রয়োগ করিয়ে থাকে। তা আসলে ব্যাপারটা সেই বিদ্যাটা হয়তো তার জানা নেই, সে অন্যকে দিয়ে করিয়ে থাকে। যারা নতুন ভিটা বাড়ি কিনেছেন, হয়তো অনেক দিনের পুরনো ভিটা পড়ে আছেন, 10-20 বছর 15 বছর 8 বছর, তাদের সেই বাড়িটা বা জায়গাটা বিক্রি হচ্ছে না। বিশেষ করে সেই সব বাড়ি বা সেই সব জমির ক্ষেত্রে এফেক্টটা বেশি আসে। কারণ দীর্ঘদিন ধরে যেটা পড়ে থাকা জমি বা দীর্ঘদিন ধরে যে জঙ্গল পরিষ্কার করে যে জমি করা হয়, সেই বাড়ি করার আগে সেইখানে কিছু নিয়ম পালন করতে হয়। সেখানে পূজা পাঠ করে প্রথমে আগে শস্যা বুনতে হবে এবং সেই ভিটাতে যেটা সনাতন ধর্মের শাস্ত্রের যেটা বেদের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে সেই জমিতে গরু পালন করতে হবে।